জান্নাতি রমণীদের মধ্য হতে এক রমণী তার চাকরানীকে বলতে থাকবে, তোর নাশ হোক, জলদি গিয়ে দেখতো আল্লাহর অলি যে আমার স্বামী হবে সে কোথায়, কি হলো তার, এত দেরি হচ্ছে কেন? চাকরানী তৎক্ষণাৎ দৌড়ে যাবে, ফিরতে দেরি দেখে হুর আরেকজনকে পাঠাবে, তারও দেরি দেখে তৃতীয় আরেকজনকে পাঠাবে। ইতিমধ্যে প্রথমজন দৌড়ে এসে বলতে থাকবে, আমি তাকে মিজানে দেখে এসেছি। এরপর দ্বিতীয়জন এসে বলবে, আমি তাকে পুলসিরাতের কাছে দেখে এসেছি। এরপর তৃতীয়জন এসে বলবে, সে তো জান্নাতে ঢুকে পড়েছে। এই খবর শুনে হুর আনন্দে উল্লাসে জান্নাতের দরজায় দৌড়ে গিয়ে তার ইস্তিকবাল করবে এবং তার সাথে আলিঙ্গন করবে। তখনই চিরস্থায়ী হুরের পবিত্র দেহ হতে এক ধরনের সুঘ্রাণ নিগ্রত হবে, যা ওই জান্নাতির নাকের ছিদ্র ভেদ করে ভেতরে প্রবেশ করবে। হজরত আয়শা রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তার অঙ্গসমূহ তাসবিহ আদায় করতে থাকে, আসমানবাসীরা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর যদি সে নফল নামাজ আদায় করে তাহলে তার জন্য আসমানকে আলোকসজ্জা করা হয়। তার হুরিয়েন তার জন্য দোয়া করতে থাকে যে, হে আল্লাহ, আপনি তার রুহ কবজ করে নিন, যাতে তাড়াতাড়ি তার সাথে সাক্ষাৎ সম্ভব হয়। আমি তার সাক্ষাতের প্রত্যাশী। হজরত রাবিয়া ইবনে কুলসুম রহমতুল্লাহ বলেন, হজরত হাসান বসরি রহমতুল্লাহ একবার আমাদের দিকে দৃষ্টিপাত করলেন। তার আশেপাশে আমরা কতক যুবক একত্রিত ছিলাম। তিনি আমাদেরকে বললেন, হে যুবক দল, তোমরা কি হুরিয়ানের সাক্ষাৎ কামনা করো না? তোমরা হুরিয়ানের সাক্ষাতের প্রত্যাশা করো এবং সেই জন্য পর্যাপ্ত পরিমাণ নেক আমল করতে থাকো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে হুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দেব। সূরা তুর 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। সূরা ইয়াসিন 55 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জান্নাতীদের ব্যস্ততা থাকবে কুমারী নারীদের নিয়ে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। হযরত ইকরিমা ও ইমাম আওয়াজি রহমতুল্লাহ থেকেও অনুরূপ তাফসির বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা কি আপন স্ত্রীদের সাথে সহবাসও করবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে, তবে সেখানে কোনো বীর্য থাকবে না এবং মৃত্যু থাকবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুমিনকে জান্নাতে 100 পুরুষের শক্তি দেওয়া হবে, অর্থাৎ সহবাসের ক্ষেত্রে। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জান্নাতি পুরুষ একদিনে 100 কুমারী মেয়ের কাছে যেতে পারবে। হযরত আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ বলেন, ইরাকের যুবক ছিল, খুব ইবাদতগুজার। একবার সে এক বন্ধুর সাথে মক্কা ভ্রমণে গেল। সে যে কাফেলার সাথে ছিল, ওই কাফেলা যখনই কোথাও যাত্রা বিরতি করত, তৎক্ষণাৎ সে সেখানে নামাজে দাঁড়িয়ে যেত। লোকেরা যেখানে খানা খেত আর সে রোজা রাখত। পুরো ভ্রমণ তার দোস্ত তাকে কিছু বলল না। ভ্রমণ শেষে যখন দুজন পৃথক হবে, তখন দোস্ত বলল, ভাই, আমি তোমাকে এত বেশি ইবাদতে নিমগ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা বলো দেখি, কোন বস্তু তোমাকে ইবাদতের উপর এত বেশি উদ্বুদ্ধ করে রেখেছে? সে বলল, আমি একদিন নিদ্রার ঘরে জান্নাতে মহলসমূহ একটি মহল দেখতে পাই, যার একটি ইট ছিল স্বর্ণের, আরেকটি ছিল রূপার, যার একটি কঙ্কাল ছিল ইয়াকুতের এবং অপরটি ছিল জবরজদের। তাতে দাঁড়ানো ছিল একজন হুরে, যে তার কেশবহরকে মেলে রেখেছিল। সেই রূপার পোশাককে আচ্ছাদিত ছিল। সে আমাকে বলতে লাগলো, হে পবিত্রির পূজারী, আমার তালাশে লেগে যাও, আল্লাহর কাছে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো। আল্লাহর কসম, আমি তোমার প্রত্যাশার প্রত্যাহ নতুন নতুন ভঙ্গিতে সাজগোজ করে আসছি। বন্ধু, আমার এসব পরিশ্রম যা তুমি আমার মাঝে দেখতে পেয়েছ, তা ওই হুরিয়ানের প্রত্যাশাতেই। হযরত আবু সুলাইমান দারানী রহমতুল্লাহের ঘটনা উল্লেখ করে বলেন, এতগুলো পরিশ্রম তো শুধু একটিমাত্র হুরের প্রত্যাশায়, আর যদি এর চেয়ে বেশি হুরিয়ান প্রত্যাশা হয়, তাহলে সেজন্য কত বেশি পরিশ্রম করা চাই। যে ব্যক্তি আপন ক্রোধ ও রাগের ঢোক গিলে ফেলে, রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিবসে সকল মাখলুকাতের সামনে ডাকবেন। তাকে স্বাধীনতা দেয়া হবে যে হুরদের মধ্য হতে তার যাকে পছন্দ হয়
তাকে সে নিয়ে যাবে। হযরত সুফিয়ান সাহরী রহমতুল্লাহকে একবার তার শাগরিদরা কঠিন পরিশ্রমে ভয় কাতর অবস্থায় দেখতে পেল। শাগরিদরা বলতে লাগলো, শাইখ, আপনি যদি এই মুজাহাদার কিছুটা কমতি করে দেন তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। একথা শুনে তিনি বললেন, কেনই বা প্রচেষ্টা চালিয়ে যাব না? আমি শুনতে পেয়েছি জান্নাতীরা আপন বাসভবনে অবস্থান করবে, তাদের উপর অনেক বড় একটি নূর প্রকাশ পাবে। ওই নূরের কারণে আর জান্নাত আলোকিত ও বিকিরিত হয়ে যাবে। জান্নাতবাসীরা মনে করতে থাকবে নূরটি আল্লাহর পক্ষ হতে আসছে, তাই তারা সকলে সিজদায় পড়ে যাবে। তখন এক ঘোষণাকারে ঘোষণা করতে থাকবে, তোমরা আপন আপন মাথা উঠাও, এটা ওই নূর নয় যা তোমরা মনে করছো। এই নূর তো একটি হুরের চেহারায় আলো। সে তার স্বামীর সামনে গিয়ে সামান্য মুচকি হাসি দিয়েছে, ওই হাসির কারণে এ নূর বিচ্ছুরিত হচ্ছে। ভাই, যে ব্যক্তি পরমা সুন্দরী হুরদের প্রত্যাশায় মুজাহাদা চালিয়ে যায় তার নিন্দা করার কে আছে? যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে মুজাহাদা করে তার নিন্দা করার কে আছে? জান্নাতে মুমিনদেরকে ৭২ জন স্ত্রীর সাথে দিয়ে দেওয়া হবে। ৭০ জন হবে জান্নাতি আর ২ জন হবে দুনিয়ার স্ত্রী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, একজন আদনা নিম্নস্তরের জান্নাতীর ৮০,০০০ খাদেম থাকবে, ৭২ জন স্ত্রী থাকবে। তাদের প্রত্যেকের জন্য লুলু, ইয়াকুত এবং জবরজদের কুব্বত তৈরি করা হবে, যার দৈর্ঘ্য হবে জাবিয়াহ থেকে শানআ পর্যন্ত। আল্লাহ তাআলা যাকে জান্নাতে প্রবেশ করাবে তাকে ৭২ জন হুরের সাথে বিয়ে করিয়ে দিবেন এবং সেই সাথে জাহান্নামীদের ২ জন স্ত্রী মিরাজ সূত্রে জান্নাতীরা অতিরিক্ত পেয়ে যাবে। তাদের প্রত্যেকেরই জৈনিদার স্বামীদের প্রত্যাশা করতে থাকবে এবং জান্নাতীরাও এমন পুরুষাঙ্গ থাকবে যা দুর্বল ও নিস্তেজ হবে না। ইবনে হুসেন বাগদাদি রহমতুল্লাহ বলেন, আমি ১ বছর হজের উদ্দেশ্যে গেলাম। একদা মক্কার বাজারে পায়চারি করতে লাগলাম। দেখতে পেলাম এক বৃদ্ধ লোক একটি বাদীর হাত ধরে আছে। বাদীটির রং বিবর্তিত ও ফ্যাকাশে, জীর্ণশীর্ণ দেহ, চেহারায় নূর ঝলমল করছে, তার মুখমণ্ডল হতে ঠিকরে পড়ছে আলোক রশ্মি। ওই বৃদ্ধটি তার হাত ধরে হাঁক ছেড়ে বলছে, কে আছে এ বাদী কেনার মতো? আছে কি কেউ এর প্রত্যাশী? কেউ কি দিবে আমাকে এর বিনিময়ে ২০টি দিনার বা তার চেয়ে বেশি? একে বিক্রি করতে পারলে তার দুষ্টটি হতে আমি মুক্ত হতে পারি। বর্ণনাকারী বলেন, আমি লোকটির কাছে গেলাম, দাম তো আগেই জেনে ফেলেছি। জিজ্ঞাসা করলাম, জনাব, এতে কি কি দোষত্রুটি রয়েছে? বৃদ্ধ বলল, বাদীটি পাগলি, সবসময় চিন্তামুক্ত ও অস্থির থাকে, রাত জেগে ইবাদতে মশগুল থাকে, দিনভর রোজা রাখে, না কিছু খায় না কিছু পান করে, একা একা ও নির্জনে থাকতে অভ্যস্ত সে। এসব কথা শুনে আমার মন বাদীটির দিকে ধাবিত হয়ে গেল। মূল্য পরিশোধ করে তাকে আমার ঘরে নিয়ে এলাম। দেখলাম সে মস্তিষ্ক অবনত করে রেখেছে। অতঃপর সে আমার দিকে মাথা উঠিয়ে বলতে লাগলো, হে আমার ছোট মনিব, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনি কোথাকার আদিবাসী? আমি বললাম, আমি ইরাকের আদিবাসী। সে বলল, বসরায় না কুফার? আমি বললাম, কোনোটাই না। সে বলল, তাহলে হয়তো ইসলামের রাজধানী সে বাগদাদ নগরী। আমি বললাম, হ্যাঁ। সে বলল, ওয়াও ওয়াও, ওই শহরটি আবেদ ও জাহেদ তথা দুনিয়াত্যাগী তাপস্যাদের শহর। বর্ণাকারী বলেন, আমি অবাক হয়ে গেলাম। সে একজন বাদী, এ কক্ষে ওই কক্ষে তার বিচরণ। দেশের ফরমায়েশ পালন করতে করতে সে সময় কাটে এবং আবার কিভাবে আবেদ ও জাহেদের খবর রাখে। অতঃপর আমি তার দিকে মনোযোগী হয়ে হাসি ঠাট্টা করতে করতে জিজ্ঞাসা করলাম, তুমি বুজুর্গদের মধ্যে হতে কাকে কাকে চেনো? সে বলল, আমি চিনি মালিক ইবনে দিনার, বিশ্বের হাফি, সালেহ মাজানি, আবু হাতেম শাজিস্তানি, মারুফ কারখি, মুহাম্মদ ইবনে হুসাইন বাগদাদি। আমি বললাম, এ সকল বুজুর্গদেরকে তুমি কিভাবে কোথা থেকে চেনো? সে বলল, হে যুবক, আমি কেনই বা তাদেরকে চিনব না? খোদার কসম, তারা তো হলেন অন্তর্জগতের ডাক্তার ও চিকিৎসাও। এরপর আমি বললাম, হে বাদী, আমি তো হলাম সেই মুহাম্মদ ইবনে হুসাইন বাগদাদি। সে বলল, হে আবু আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলাম যাতে তিনি আমাকে আপনার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। আপনার সাথেই মনোমুগ্ধকর আওয়াজে কি অবস্থা, যা দ্বারা আপনি শিষ্যদের মধ্যে অন্তরগুলোকে জীবিত করে তোলেন এবং
শ্রোতাদের চক্ষুদয় অশ্রুসিক্ত হয়ে যায়। আমি বললাম, তা পূর্ব হাতলেই বহাল রয়েছে। সে বলল, কসম খোদার, আপনি আমাকে কোরআনে কিছু শোনান। আমি তার সামনে কোরআনের একটি আয়াত পড়ে শোনালাম। এতটুকু শুনে সে এক বিকট চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। আমি তার মুখে পানি ছিটিয়ে দিলাম। সে চেতনা ফিরে পেল। সে আবারও বলল, হে আবু আবদুল্লাহ, এটা তো তার নাম মাত্র। যদি আমি তাকে চিনতে পারি এবং জান্নাতে দেখতে পারি, তাহলে আমার অবস্থাটাই না কি হবে। হে আবু আবদুল্লাহ, খোদা তোমার উপর রহম করুন, আরও কিছু তিলাওয়াত করো। অতঃপর আমি একটি আয়াত পাঠ করলাম। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহ করেছে তারা কি একথা ধারণ করেছে আমি তাদেরকে ঈমানদার ও নেক আমলকারীদের সাথে বরাবর করব? তাদের জীবন তাদের মরণ কি তাদের বরাবর হতে পারে? কাফেররা যা যা সিদ্ধান্ত নিচ্ছে তা কতই না মন্দ ও খারাপ। সে বলল, হে আবু আবদুল্লাহ, আমি না কোনো মূর্তির পূজা করেছি আর না অন্য কোনো উপাস্য গ্রহণ করেছি। খোদা তোমার উপর রহম করুন। তুমি আরও পড়তে থাকো। অতঃপর আমি এই আয়াত পাঠ করলাম। আমি জালামদের জন্য এমন আগুন তৈরি করে রেখেছি যা তাঁবু সমূহ তাদেরকে বেষ্টন করে রেখেছে। তারা যদি পানি প্রত্যাশা করে, তাহলে তাদেরকে দেয়া হয় এমন উত্তপ্ত গরম পানি যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেয়। তা কতই না মন্দ পানীয়, তাদের ঠিকানা কতই না মন্দ। সূরা কাহাফ 29 নম্বর আয়াত। সে বলল, হে আবু আবদুল্লাহ, তুমি তো নিজের নফসের সাথে নৈরাশ্যকে আবশ্যক করে রেখেছ। নিজের দিলকে আশা ও ভয়ের মাঝে স্থান দাও। খোদা তোমার উপর রহম করুন। অতঃপর আমি পাঠ করলাম, সেদিন কত চেহারা হবে হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল, আর কত চেহারা হবে সজীব ও সতেজ, তাকিয়ে থাকবে তার প্রতিপালকের দিকে। সে বলল, আমার অন্তরে সেই প্রতিপালকের দর্শন স্পৃহা কতই না বেড়ে যাবে, যেদিন তিনি আপন বন্ধুদের উদ্দেশ্যে আত্মপ্রকাশ ঘটাবেন। হে আবু আবদুল্লাহ, আরও পড়ে যাও, খোদা তোমার উপর রহম করুন। অতঃপর আমি পাঠ করলাম, তাদের আশেপাশে বিচরণ করতে থাকবে চিরস্থায়ী বালকেরা পানপাত্র, কুচা ও সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। সূরা ওয়াকিয়া। অতঃপর সে বলল, হে আবু আবদুল্লাহ, আমার মনে হচ্ছে আপনি হুরকে পয়গাম দিয়ে রেখেছেন। তার মহর হিসেবে কি কিছু খরচ করেছেন? আমি বললাম, তুমি বলে দাও দেখি তার মোহরানা কি হতে পারে। আমি তো এক দরিদ্র লোক। সে বলল, রাত্রি জাগরণে নিজের উপর আবশ্যক করে নিন, সবসময় রোজা রাখতে থাকুন, ফকির মিসকিনদেরকে ভালোবাসতে থাকুন। এই কথাগুলো বলেই সে বেহুশ হয়ে পড়ে গেল। আমি তার চেহারায় পানি ছিটিয়ে দিলাম। সে চেতন হয়ে কিছু মোনাজাত করল। মোনাজাত করতে করতে সে আবারও জ্ঞান হারালো। আমি তার নিকট গিয়ে দেখি সে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। তার এই মৃত্যুতে আমি খুব মর্মাহত হয়ে পড়েছি। অতঃপর আমি বাজারে গেলাম তার কাফন দাফনের সরঞ্জামাদি ক্রয়ের উদ্দেশ্যে। ফিরে এসে দেখি তাকে কাফন দেয়া হয়ে গেছে। তার দেহে খুশবু লাগানো রয়েছে। তার উপর জান্নাতে দুজোড়া সবুজ কাপড়ও পরে আছে। কাফনের উপর দুটি লাইন লেখা রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা দোস্তদের কোনো ভয় নেই এবং নেই কোনো ধরনের দুশ্চিন্তা ও হতাশা। অতঃপর আমি আমার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে তার জানাজা বহন করলাম। জানাজা নামাজ আদায় করতে লাগলাম, তাকে দাফন করলাম। অতঃপর তার শিয়রে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করলাম ও কাঁদতে কাঁদতে আপন কক্ষে ফিরে এলাম। 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম ওই বাহাদি জান্নাতে বিচরণ করছে। জান্নাতি পোশাক পরিধান করে জাফরান বেষ্টিত সিংহাসনে বসে আছে। সুন্দর ও ইস্তাবরকের ফরশ তার জন্য বিছানো। মাথায় মতি ও জহরতের মুকুট, পায়ে ইয়াকুতের জুতা, যার থেকে আম্বর ও মিশকের সুঘ্রাণ ভেসে আসছে। তার চেহারাখানা সূর্য ও পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। আমি তাকে বললাম, থামো, তোমার কোন আমল তোমাকে এই মর্যাদায় উন্নীত করেছে? সে বলল, ফকির মিসকিনদেরকে ভালোবাসো।